বাংলার আমাজন বলে খ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলাম। শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি এস্টেটে আমরা অবস্থান করছিলাম। গ্র্যান্ড সুলতানের সামনে থেকে একটি জিপে করে লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে আমরা নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক হয়ে লাউয়াছড়ায় গিয়েছিলাম। গাড়ি ভাড়া পড়েছিল প্রায় ৩৫০০ টাকার মতো। লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের আংশিক জায়গা জুড়ে বিস্তৃত। প্রায় ১২৫০ হেক্টর জায়গা জুড়ে চিরহরিণ লাউয়াছড়া জাতীয় উদ্যান। ১৯২৫ সালে ব্রিটিশ সরকার এখানে প্রথম বৃক্ষায়ন শুরু করেন বলে জানা যায়। ১৯৯৬ সালে জাতীয় মর্যাদা লাভ করে এই উদ্যান। এই তো আমরা উদ্যানের সামনে চলে এসেছি। এখানে আসলে টিকিট কাটতে হবে। আমরা টিকিট মূল্য দিয়েছিলাম অ্যাডাল্টের জন্য ১১৫ টাকা করে। দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর জীবন্ত সংগ্রহশালা লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই উদ্যানে বিলুপ্ত প্রায় প্রাণী ও বৃক্ষরাজি আছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করব। আর এই বনে যাওয়ার আগে আপনাকে কিছু নির্দেশনাবলী দেয়া আছে সাইনবোর্ডে, সেটা দেখে যাবেন অবশ্যই। বানরকে একদম উত্ত্যক্ত করা যাবে না, একদম খাবার দেয়া যাবে না, সবকিছুই এই সাইনবোর্ডগুলোতে লেখা আছে, আপনারা অবশ্যই পড়ে যাবেন। আর এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে লেখা ছিল। এই তো আমরা ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করছি। বুক ধরপড় করছে, না জানি কি হয়। অনেক মানুষই যাচ্ছে, অনেক মানুষের সাথে সাথে আমরাও যাচ্ছি। যাওয়ার এই জার্নিটা আমার কাছে বেশ ভালোই ছিল। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে হুমায়ুন আহমেদের আমার আছে জল, এই যে মুভিটি এখানে শুটিং হয়েছিল, সেটা বিখ্যাত যে ১৯৫০ সালে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই মুভিটিও এখানে শুটিং হয়েছিল। এই যে সেই ঐতিহাসিক রেল লাইনটি আমরা ক্রস করব অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা ধীরে ধীরে সবার সাথে এগিয়ে যাচ্ছি। আর অনেকগুলো সাইনবোর্ড দেয়া ছিল, সাবধান বা আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে চলছি। বানর দেখবো, একদম জীবনের প্রথম স্বচক্ষে বানরকে খেলারত অবস্থায় দেখেছিলাম। এখানে গিয়ে দেখেন আপনারা, স্বাগতম লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। দেখেন একটি বানর বসেছিল ওখানে, তাড়াতাড়ি আমি একটু শুট করে নিলাম। আমার মেয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা তো খুব খুশি ছিল বানরের কাণ্ড কারখানা দেখে। দেখেন অদূরে অনেকগুলো বানরের বাচ্চা, মানে জীবনের প্রথম এভাবে স্বচক্ষে বানরকে খেলারত অবস্থায় দেখছি। মানে ভেতরে যে কেমনটা হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। অনেকগুলো বানরের ঝাঁক আসলে দৌড় দিয়েছিল। ওদেরকে কিন্তু খাবার দেয়া একদম নিষেধ, ভুলেও এই কাজটি করতে যাবেন না, তাহলে কিন্তু আক্রমণের শিকার হতে পারেন, কারণ বানর কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে। দেখা গেছে এক বানর যদি আক্রমণ করে, ওরা ঝাঁক বেঁধে চলে আসবে, দেখা গেছে আপনার ব্যাগটাই ওরা ছিনিয়ে নেবে। সো সাবধান। আপনারা চাইলে গাইড নিয়ে একদম ভিতরেও আরো যেতে পারবেন। তো আমরা অত ভিতরে গহীনে যাইনি, কারণ সাপের ভয় আছে, অন্যান্য প্রাণীদেরও ভয় আছে। ভয়ে মোটামুটি কাছ থেকেই দেখে চলে আসছি। স্বপ্নেও ভাবিনি যে এভাবে আসলে এখানে এসে এভাবে বানরের দেখা পাবো। আপনারা অবশ্যই অবসর পেলে এখানে আসবেন, ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন, ভালো লাগবে।
ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ব্লগ মাধবপুর লেক সম্পর্কে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।